সকাল চলে যাচ্ছি দুই বোন মিলে মামাদের বাসায়। কি করব, রাস্তাতে যাচ্ছিলাম আর জ্যাম, প্রচুর জ্যাম। কি আর বলবো, যাইতে যেতে যেতে দেখতে থাকেন কোথায় যাচ্ছি, কেমন লাগলো সব দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ সুমাইস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটু মামাদের বাসায় বেড়াতে যাচ্ছি। মামারা দাওয়াত দিয়েছে, দেখেন দুই বোন মিলে যাচ্ছি। কত সুন্দর রাস্তা। এই তো যেতে যেতে অবশ্যই বাসায় চলে গেলাম। দেখেন বাসার তো কত সুন্দর একটা ইকুরিয়াম, কত সুন্দর করে সাজিয়ে রাখছে। আর মাছগুলো দেখতে তো আমার খুবই ভালো লাগছে। কি করবো আর, বসে বসে ভাবতেছি কি করব। তখন একটু বারান্দায় গিয়ে একটু বাইরের একটু ভিডিও করলাম, কত সুন্দর। তারপর কী করবো, এখানে আসলাম, মামি রান্না করতেছে, মামি রান্নাগুলো দেখতেছি। পর রান্না করবে, দেখেন তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিছে, এটারে খুব সুন্দর করে ভাজা ভাজা করবে। কারণ মামির হাতে রান্না তো খুবই মজা হয়েছে আর দেখতেও খুব সুন্দর। তাই বললাম, মামি আপনি রান্না করেন, আমি একটু ভিডিও করি। তারপরে এই যে সুন্দর করে মামি ভাজা ভাজা করে তারপর সুন্দর করে আদা দিয়ে দিল। মামির হাতে রান্নাটা সত্যি খুবই স্বাদ হয়েছে, খুবই মজা। মামি অনেক সুন্দর করে রান্না করছে, দেখে থাকেন কীভাবে রান্না করতেছে। এই তো চালগুলো দিয়ে দিল। এখন সুন্দরভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করতে হবে। আর আসলে কি বলবো, ভালো করে রান্না করা সত্যিই ভালো লাগে। কারণ রান্না করতে হলে ভালো করে রান্না না করলে তো হয় না। আর এখানে যত ভাজা ভাজা করবেন পোলাও রান্না করতে, আপনার তত বেশি মজা হবে। তারপর রান্না ভাজা ভাজা করতে করতে নুন দিয়ে দিল পরিমাণ মতো। এখন পানি দিয়ে দিবে, আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিবে। পরে যত এই যে লেবু, তো কী করবো, আলাদা করে তো চুকাটা দিতে পারলো না, যে কী বলে টক দই, এই জন্য উপর দিয়ে দিয়ে দিল টক দই সাথে। কি বলবো, তারপরে যে হয়ে গেছে প্রায় পোলাও শেষ। তারপর দেখেন আমাদের জন্য কি সুন্দর ফ্রাই করছে। মামি সব করে আগে রেডি করে রাখছে। দেখতে দেখতে দেখেন কতগুলো কি সুন্দর লাগতেছে, দেখছেন। অবশ্যই আমি সামনে থেকে কোনোদিন করিনি আর দেখিনি, তাই একটু মামির হাতের রেসিপিটা ভিডিও করে রাখলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ করবো। দেখেন কত সুন্দর করে ভাজছে। আর আমার সবচেয়ে একটা পছন্দের খাবার হলো ফ্রাই। আমার রান্নার থেকে ফ্রাইটা খুবই ভালো লাগে। দেখেন সব ভাজা শেষ, এখন আস্তে আস্তে সব কিছু নিয়ে আমরা খেতে বসবো। দেখেন রান্নাগুলো কেমন হলো বলেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর ভালো লাগলে সবাই কমেন্ট করবেন, আর সব সময় আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কার কাছে কোন খাবারটা ভালো লাগলো অবশ্যই বলবেন। খাবার খেয়ে আমরা অনেকক্ষণ জিরিয়ে দেখেন রেডি হচ্ছি, বাসা চলে যাব। আস্তে আস্তে বোরকা পরে নিচ্ছি। মানে দুই বোন মিলে তো আমরা কোথাও গেলে খুবই মজা করি, খুবই মজা করি, খুবই ভালো লাগে। দেখেন দুই বোন একটা ছোট্ট একটা ক্লিপ করে নিলাম ভিডিও। দেখতে দেখতে দেখেন কত সুন্দর ফুল। কী করবো, বোনের ভালোবাসা হচ্ছে সবচেয়ে সুন্দর ভালোবাসা। আর বড় বোন মানে তো কী বলবো, মায়ের পরের একটা স্থান। যাই হোক, দেখেন আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন কত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে দেখতে থাকেন। এগুলোর ওই দোকানগুলো কসমেটিকের, খুবই ভালো লাগছে। আর আমি তো মনে করেন কি করব, কোথাও গেলে একটু ভিডিও না করলে কি চলে। কারণ আমাদের বন্ধুদের তো দেখাতে হবে আমি কি করি না করি, কোথায় যাচ্ছি, কি করছি। এই তো দেখতে দেখতে থাকেন। পরে আমরা প্রায় শেষ পর্যায়ে আমাদের বাসায় চলে গেছে। তখন আর ভিডিও করতে পারিনি, কারণ রাস্তা ভিডিও করার পরে অনেক মানুষ, তো এই জন্য ভিডিও করতে পারি। রাত্রে তো এই জন্য কী বলবো। আর ঘুরতে মেয়েদের হলো সবচেয়ে পছন্দের একটা জিনিস হলো ঘোরা আর খাওয়া। এই দুটো জিনিস হলেন অবশ্যই। খাওয়া হলো আমি না, আমার কাছে ঘুরতেই বেশি পছন্দ। আসলে কি বলবো, আমি কোথাও ঘুরতে গেলে আমার কাছে ঘোরাটাই পছন্দ। আমি যদি নাও খাই তাও আমার কোনো সমস্যা নেই, কারণ আমি তো খাবার ততটা খাই না। আমার সবচেয়ে পছন্দ হলো ঘোরা। আর আমি ঘুরতে গেলে আমার মনটা ভালো হয়ে যায়, আমার খুবই আমি খুশি থাকি। কেউ যদি চায় আমাকে ঘুরতে নিয়ে গেলেই আমি খুশি। আর সব বন্ধুদের বলছি, ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।